বাদুড়িয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারও, আর মারধর করা হয় পরিবারের মহিলাদেরও। বাদুড়িয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। কার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে আমরা জানবো। অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, কি অভিযোগ উঠছে? কারা মারধর করেছে এই তৃণমূল কর্মীকে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, বাদুড়িয়া 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। এখানকার যে 10 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যে কাউন্সিলর, তার বিরুদ্ধেই অভিযোগ যে তারই দলের কর্মী সমর্থকদের সহ এবং তাদের পরিবারের লোকজনের উপরে রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এই 10 নম্বর ওয়ার্ডে হাফিজুল মন্ডল এবং আনিসুল মন্ডল নামে দুই ব্যক্তি তাদের বাড়িতে গতকাল রাতে এখানকার 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর এনামুল ইসলাম, সে তার দলবল এনে রাতের অন্ধকারে হঠাৎই হামলা চালায়। এই হাফিজুল ইসলাম আনিসুল মন্ডল সহ হাফিজুল মন্ডল এবং আনিসুল মন্ডল সহ বাড়ির 6 জনকে তারা আক্রান্ত করে এবং তারা যখন হাসপাতালে চিকিৎসা করাতে যায়, সেই হাসপাতালের মধ্যেও সিসি ক্যামেরার সামনে তাদেরকে মারধর করা হয় বলেও কিন্তু অভিযোগ। এই আনিসুল মন্ডল এবং হাফিজুল মন্ডলদের যেটা দাবি যে এই এনামুল ইসলাম এই এলাকার মাটি মাফিয়াদের সঙ্গে যুক্ত এবং সেই খবর পুলিশের কাছে আদান প্রদান করে। এই সন্দেহে হাফিজুল মন্ডল এবং আনিসুল মন্ডলের উপরে তার ক্ষোভ এবং তাই সেই কারণেই তার বাড়িতে এরকম হামলা চালায় বলেই কিন্তু অভিযোগ করেছে এবং বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, বাড়িতে তছনছ করা হয় বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং এই বিষয় যখন আমরা এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল ইসলামের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানান যে তিনি ঘটনাস্থলে ছিলেন না, তিনি পুরো বিষয়টাই কিছুই জানেন না। এবং দুপক্ষের তরফ থেকেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। যদিও বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে মাথায় না। ধন্যবাদ। আচমকাই আমরাও তখন পেটকে ছোড়াছুড়ি করেছি, ওভার ইনজুরি হয়েছে। লুটপাট, খাওয়া খাবি, নানান রকম গন্ডগোল, তাতে করে ওরা মনে করে আমরা লোকের বলি, আমরা জানাই। এই ইস্যুতে আমাদের উপর মানে আচমকা অত্যাচার। সেরকম জানা নেই। ও তারা বলছে যে আপনি ঘটনাস্থলে ছিলেন আর কি? না, আমি থাকবো কেন, আমি বাড়ি ঘুমাচ্ছিলাম। শরীরে রক্ত বাড়ানোর ওষুধ অ্যালবুডাক, আর সেই ওষুধই জাল করে চলছে বিক্রি। অভিযোগ পেয়ে উল্টোডাঙ্গা, সোদপুর, ব্যারাকপুরে অভিযান রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসারদের। ওষুধের নমুনা পাঠানো হয়েছে ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে, আর জাল ওষুধ আটকাতেই অ্যাডভাইজারি আনছে রাজ্য। কখনো হাওড়ার আমদা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেফতার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগড়ি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। রাজ্য ড্রাগ কন্ট্রোল অফিসারদের নজরে এবার অ্যালবুডাক। শরীরে রক্ত বাড়ানোর জন্য এই ওষুধ কাজে লাগে। অভিযোগ, এই ওষুধই জাল করা হয়েছে, এরপর দোকানে দোকানে বিক্রি। এ নিয়ে নবান্নের নির্দেশের পরেই ময়দানে নামেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। শুক্রবার হানা দেন উল্টোডাঙ্গা, উত্তর 24 পরগনার সোদপুর এবং ব্যারাকপুরে। ওষুধের নমুনা সংগ্রহ করেন, পাঠিয়ে দেন ল্যাবরেটরিতে। জানা গিয়েছে যে ব্যাচের ওষুধ নিয়ে অভিযোগ, সেই ব্যাচের ওষুধ তুলে নেওয়া হয়েছে। কোথাও জাল ওষুধ উদ্ধার, কোথাও জাল ওষুধ ধরতে অভিযান। জানা গিয়েছে জাল ওষুধ আটকাতে আগামী সপ্তাহে অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য। সব ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলারদের এর আওতায় আনা হবে। ওষুধ কেনার সময় তারা কোন বিষয়গুলি নজরে রাখবেন তা অ্যাডভাইজারিতে দেওয়া থাকবে। যেমন প্রতিটি ওষুধের কিউআর কোড স্ক্যান করা, ওষুধের ব্যাচ নাম্বার দেখে অনলাইনে মিলিয়ে নেওয়া, ওষুধ কেনার আগে সংশ্লিষ্ট সংস্থার সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া, যে গোডাউন থেকে ওষুধ আসছে সেই গোডাউনে কখনো অভিযান হয়েছিল কিনা, সংশ্লিষ্ট ওষুধ সংস্থা কখনো ব্ল্যাকলিস্টেড কিনা, লাইসেন্স বাতিল হয়েছিল কিনা, এই সব খোঁজ নিতে হবে। এমনই বেশ কয়েক দফা গাইডলাইন দিতে চলেছে নবান্ন। এ বিষয়ে সম্প্রতি নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে।
জাল ওষুধে তদন্ত করতে গিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য পেয়েছেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। আর তার মধ্যেই এবার জাল ওষুধ আটকানোর জন্য রাজ্য অ্যাডভাইজারি জারি করতে চলেছে। উদ্দেশ্য একটাই, দোকানদার থেকে শুরু করে হোলসেলাররা এই ওষুধ কেনার সময় যাতে সতর্ক থাকেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।